হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন রেডি হয়ে কাজে বেরিয়ে গেছি। তো আমার আজকে কাজে যাওয়ার দিক হচ্ছে নেতাজি বাজার। নেতাজি বাজার দিকে আমার 2-3টে ফাইল তোলার আছে। চলো দেখি কটা ফাইল ওঠে। তো যেতে যেতে কথা বলছি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে এখন আমি নেতাজি বাজার দিকে যাব। তো আমি রয়েছি চেকপোস্টে, চেকপোস্টের পাশেই। তো এখান থেকে আমি ডাইরেক্ট হাই রোড ধরে যাব। তো চলো যাওয়া যাক। এখন আমি পিএম দাবাতে রয়েছে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমি যাবো হচ্ছে নেতাজি বাজারে। তো আমার খিদে পেয়ে গেছে। তো এখান থেকে আমি একটা ভেজ থালি অর্ডার করেছি, সেটা খেয়ে আমি এখান থেকে যাব হচ্ছে নেতাজি বাজার দিকে। তো চলো আগে খাবারটা আসুক, খাওয়া যাক। তো খাবার চলে এসছে, চাটনি, ডাল, একটা সবজি, আর আলু সিদ্ধ, লঙ্কা, পাঁপড় আর পেঁয়াজ। চলো আগে খেয়ে দিয়ে নি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বেরোবো। তো সময় হয়ে আসলো, কারণ ওনাকে একটা সময় টাইম দিয়েছিলাম। তো আর বেশিক্ষণ সময় নেই, তো চলো সাথে করে বেরোনো যাক। তো গাইজ, আমি নেতাজি বাজারে এসেছিলাম। তো আমার নেতাজি বাজারের কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা ফাইল জমা পড়েছে, কিন্তু সেটা আজকে সিগনেচার করেনি, কারণ ব্রাঞ্চে হচ্ছে তোমার অডিট চলছিল, তাই জন্য সেটা সিগনেচার করেনি। তো ওটা নেক্সট উইকে আসতে বলেছে স্যার। তো আজকের এখানে কাজ কমপ্লিট। এখন আমি যাবো হচ্ছে কল্যাণীতে। তো চলো, ওখানে কিছু কাজ রয়েছে। তো গাইজ, আমি হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্রে এসেছিলাম আজকে কল্যাণীতে। তো দেখো পিছনে বোর্ড টাঙানোই আছে। তো আমাদের এখানে যে কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন হচ্ছিল না, তো সেই কারেন্ট অ্যাকাউন্টটা আজকে ওপেন হয়ে গেল। এখনো হয়নি, হবে। তো আজকে তো আমার এখানে কাজ কমপ্লিট। তো চলো এখন বাড়ি থেকে যাবো, বাড়িতে গিয়ে তারপরে বাদে কথা হচ্ছে। তো গাইজ, আজকে কিছু কথা বলবো হচ্ছে আমার এই কাজ সম্পর্কে নিয়ে। তো আমি কি কাজ করি, আমার কাজটা কি, কোথায় কোথায় যেতে হয়, কোন কোন ব্রাঞ্চে যেতে হয়, কটা ব্যাংক নিয়ে কাজ করি, সবই বলবো। তো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে এফআই চ্যানেল, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেটা ফুল ফর্ম। এফআই চ্যানেলে কাজ করি। তো বিশেষ করে এই কাজটা হচ্ছে মানে পুরো ব্যাংকিং যে কাজ রয়েছে সেই কাজের উপরে আমরা কাজটা করি। আমরা সব ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো এই ব্যাংকিং প্রোডাক্টের মধ্যে আমাদের প্রায় 10 থেকে 12 বা 15টা 16টা এরকম প্রোডাক্ট রয়েছে, ব্যাংকিং প্রোডাক্ট। আর আমাদের যে সংস্থা, আমরা একটা ফাউন্ডেশন, আমরা ফাউন্ডেশনে কাজ করি। আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন। এটা হচ্ছে বিহারে অবস্থিত। আমাদের যে কোম্পানিটা, ওই কোম্পানিটা হচ্ছে বিহারে অবস্থিত। আর এই কোম্পানিটা হচ্ছে সিএসপি প্রোভাইড করে, মানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সিএসপি প্রোভাইড করে। আমরা যেমন 5টা না 6টা ব্যাংক নিয়ে কাজ করি। হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তারপর হচ্ছে ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক। এখন রিসেন্টলি আবার যুক্ত হবে হচ্ছে গ্রামীণ ব্যাংক। প্রায় 7খানা ব্যাংক। এই 7খানা ব্যাংক নিয়ে আমরা কাজ করি। আর আমরা মানে আমাদের যে স্পেশালি নদিয়া ডিস্ট্রিক্ট, আমরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করি। তো নদিয়া ডিস্ট্রিক্টে আমরা প্রায় সব ব্যাংকেই টাচ আপ রয়েছে। বেশি রয়েছে পিএনবি, তারপরে হচ্ছে ব্যাংক অফ ইউকো, তারপরে হচ্ছে ব্যাংক অফ বরোদা, আর হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এই 4টে ব্যাংক নিয়েই স্পেশালি এখন কাজ হচ্ছে। তো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যারেঞ্জ করা, ভিজিট করা, মনিটরিং করা, ফলো আপ করা, এসব কাজ হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের কি কাজ করতে হয়, আমাদের লোকেশনও দেখতে হয়, আমাদের মনিটরিংও করতে হয়, আমাদের আবার ফিল্ড ভিজিটও করতে হয়, মানে সিএসপি ভিজিট। আমার এরিয়া, স্পেশালি আমার এরিয়া কতটা, আমার এরিয়া হচ্ছে কল্যাণী থেকে চাকদা, আবার ওদিকে হচ্ছে বগুড়া থেকে গেদে পর্যন্ত। এইটুকুনি হচ্ছে আমার এরিয়া, মানে এতটা আমার এরিয়া। আর এই সাইডে হচ্ছে তোমার একদম নগরকুড়া পর্যন্ত, মানে জাগুলি থেকে নগরকুড়া পর্যন্ত পুরো এরিয়াটা আমি দেখি। আমি মানে ক্যান্ডিডেট জোগাড় করি, তারপর হচ্ছে ফলো আপ, ভিজিট, ব্রাঞ্চ ভিজিট, সব ভিজিট আমি করি। আমরা প্রায় সব ব্যাংকে সিএসপি দিয়ে থাকি। আর আমাদের সব থেকে বেশি সিএসপি রয়েছে পিএনবি ব্যাংকে। ঠিক আছে, আমাদের পিএনবি ব্রাঞ্চে সব থেকে বেশি সিএসপি রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে ইউকো ব্যাংক, তারপরে ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা। হ্যাঁ, এই কটা ব্যাংকেই আমাদের সব থেকে বেশি সিএসপি রয়েছে। এখন রিসেন্টলি আবার যোগ হবে হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। এই ব্যাংক অফ মহারাষ্ট্রে আশা করি একটা কোড হবে রিসেন্টলি।
তার জন্যই আমি ব্যাংক অফ মহারাষ্ট্রে একটু দৌড়াদৌড়ি করছি এখন, পিএনবিতে দৌড়াদৌড়ি করছি, আর ব্যাংক অফ মহারাষ্ট্রে ইউকো আর ব্যাংক অফ বরোদা এই কটা দেয়। তো ইউনিয়নটা আমার এই সাইডটা এখন পর্যন্ত নেই, কিন্তু এদিকে আমার অনেক লোকেশন রয়েছে, তো সেগুলো আমার ক্যান্ডিডেট খুঁজতে হবে। ঠিক আছে, আর আমার এখনো ক্যান্ডিডেট দরকার অনেক, আরো কিছু লোকেশন রয়েছে, সেই সব লোকেশনে প্রায় ক্যান্ডিডেট দরকার। আমার ক্যান্ডিডেট দরকার হচ্ছে কল্যাণী মানে ডিবিউ ব্রাঞ্চে, কল্যাণী ডিবিউ ব্রাঞ্চে আমার ক্যান্ডিডেট দরকার। তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক রয়েছে কল্যাণী, সেই ইউনিয়ন ব্যাংকেও আমার ক্যান্ডিডেট দরকার। ইউকো ব্যাংকেও ক্যান্ডিডেট দরকার, পাঞ্জাব ব্যাংকেও ক্যান্ডিডেট দরকার। মানে কল্যাণীর মধ্যে 4টে ব্যাংকে তো ক্যান্ডিডেট দরকার, আর ব্যাংক অফ বরোদা। মানে 5টা ব্যাংকে আমার কল্যাণীর মধ্যে 5টা ব্যাংক রয়েছে, এই 5টা ব্যাংকই হচ্ছে কল্যাণীর মধ্যে রয়েছে, এবং এই 5টা ব্যাংকেরই আমার ক্যান্ডিডেট দরকার রিসেন্টলি। তো তোমাদের কাছে যদি কোনো ক্যান্ডিডেট বা কেউ নিতে আগ্রহী থাকো কল্যাণীর মধ্যে থেকে, কোন ব্যাংক নেবে আমার সাথে যোগাযোগ করবে, আমি সেটা প্রসেস করিয়ে দেব। হ্যাঁ, কাজটা কি? কাজটা হলো আমার ভিজিট করতে হবে, ফলো আপ করতে হবে, ক্যান্ডিডেট খুঁজতে হবে, লোকেশন দেখতে হবে, সব কাজই, সেটা আগেও বলে এসেছি। তো প্রথমে আমার সিএসপি ভিজিট করতে হবে, তারপরে কোনো নতুন লোকেশন আসলে সেই লোকেশনে গিয়ে আমার ক্যান্ডিডেট খোঁজা, তারপরে তাকে ভালো মতো ভেরিফাই করা, সে যাতে কোনো ফ্রড কাজ করে কিনা, বা কোনো ফ্রড কাজের সাথে কোনো যুক্ত আছে কিনা, বা ভবিষ্যতে কোনো ফ্রড কাজ করতে পারে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা, এগুলো আমরা সবাই ভেরিফাই করি। আমরা আশেপাশে যেসব লোকজন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি যে এই ক্যান্ডিডেটটা ভালো কিনা বা খারাপ, সব দিকেই আমরা দেখি। তারপরেই একটা ক্যান্ডিডেট জোগাড় হয়। তো একটা ক্যান্ডিডেট জোগাড় করতে আমাদের অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, বা সব কাজেই কষ্ট থাকে, কষ্ট নেই তা না, কিন্তু সব কাজে কষ্ট থাকে, সব কাজে করতে হবে। আমি ওই কাজটার পাশাপাশি আমি রোজ ব্লগ বানাই বা কন্টেন্ট ক্রিয়েশন যাই হোক, আমি ব্লগ বানাচ্ছি, অনেকগুলো ব্লগই হলো, কিন্তু তেমন কোনো এখনো পর্যন্ত রেসপন্স আসছে না। তো দেখি ভবিষ্যতে ব্লগ তো ছাড়বো না, রোজ আপলোড হবে, এটা ভিউজ আসুক বা না আসুক, পজিটিভলি আমি ছাড়তে থাকবো। ভিউজ আসলেও ছাড়বো, না আসলেও ছাড়বো, ভিডিও তো ছাড়তে থাকবো। তো আমার কাজের সম্পর্কে আরো অনেক ডিটেলসে আমি পরে আরেকদিন আলোচনা করব, কারণ একটা ভিডিওতে যদি সব আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো হচ্ছে এইটুখানি। তো পরবর্তীকালে আমি আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব, যে এ কাজ কিভাবে করতে হয়, কি কি কাজে কোন কোন কি কমিশন স্ট্রাকচার কি না কি, সবই আমি বলবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর একটু শেয়ারও করে দিও গাইজ, কারণ ভিডিওতে তেমন এঙ্গেজমেন্ট বা তেমন ভিউজ অতটা আসছে না। ভিডিওটা কন্টিনিউ করবো না। ওকে গাইজ, বাই।